অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইতেছি। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, সারা জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন দিয়ে কি ইবাদত করা সম্ভব কি সম্ভব না। দেখুন, এক শ্রেণীর লোক আছে যারা বলে যে কোরআন দিয়ে ইবাদত করা সম্ভব না। শুধু কোরআন মানলে চলবে না। তাদের জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কোরআন সৃষ্টি করে। সেগুলি আমি আপনাদেরকে বলছি। যেমন ধরুন, সূরা ইখলাস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সাথে কারো তুলনা করা যায় না। আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না, অর্থাৎ তার সাথে কারো তুলনা নাই। এই যে মৌলিক একটা বিষয় তৌহিদের, আল্লাহর একত্ববাদের, এই বিষয়টাকে আমি কেন্দ্র করে কিছু কথা বলবো। যেমন, আল্লাহ যদি একজন হয়, তাহলে সে সবার বড় হয় কি করে? আপনাদের কোন শায়েখের উদ্ধৃতি দিয়ে আপনারা বলেন যে আল্লাহ সবার বড়? আল্লাহ যে বলেছেন যে তার সাথে কারো তুলনা করা যায় না, তাহলে আপনারা তুলনামূলক কথা কেন বলেন যে আল্লাহু আকবর, আল্লাহ সবার বড়, আল্লাহ সবচাইতে বড়? আপনারা তো কোরআন বোঝার জন্য আপনাদের কাল্পনিক জগতের নবী তালাশ করেন। নবীর দোহাই দিয়ে আপনারা বলেন যে কোরআন বুঝতে হলে বড় বড় শায়েখ লাগবে। সেই শায়েখরা নবী কি করেছে, কি বলেছে সেগুলি বলবে। কোন নবীর কথা বলছেন? যে নবী আপনাদের কল্পনার জগতে বাস করে, বাস্তবের নবী নয়। বাস্তবের নবী তো এই কথাই বলেছেন যে আল্লাহর সাথে কারো তুলনা করা যায় না। কোরআনের কোনো ছুরায়, কোনো আয়াতে, কোনো জায়গায় দেখাতে পারবেন না যে আল্লাহ বলেছেন যে বলো আল্লাহ আকবর, আল্লাহ সবার চাইতে বড়। কোথাও দেখাতে পারবেন না। আপনার যে বড় বড় শায়েখ সেজে বসে আছেন, আপনাদেরকে এই জন্যই বলছি যে আপনারা কারা, যারা কোরআন মেনে নিতে পারছেন না, কোরআন দিয়ে সমস্ত বিধান দিতে পারছেন না। তারা তো সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত অনুযায়ী তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। যেহেতু তারা আল্লাহর প্রেরিত বিধান দিয়ে বিধান দিতে পারে না, বিধান দেওয়ার তারা মনে করে না, আর আল্লাহর বিধানকে তারা বিকৃত করার জন্য, পরিবর্তন করার জন্য বড় বড় শায়েখ খুঁজে, তাফসীরকারক খুঁজে, ব্যাখ্যাকারক খুঁজে। অথচ কোরআন নিজেই কোরআনের ব্যাখ্যা। প্রত্যেকটি আয়াতের সাথে প্রত্যেকটি আয়াতের সুসামঞ্জস্য এবং মিল। কোনো আয়াতের সাথে কোনো আয়াতের কোনো বৈপরীত্য নেই। আপনারা কোরআন থেকে তার সমাধান না খুঁজে
আপনারা আপনাদের কল্পনার জগতের রসুলের দিকে চলে যান। আমি কল্পনার জগতের রসুল এই জন্যই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে রাসূল এই জন্যই পাঠিয়েছি যাতে করে তোমরা আল্লাহর নির্দেশ মোতাবেক তাকে মেনে চলো। সূরা নিসার 64 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। অর্থাৎ আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহ যেভাবে রাসূলের পরিচয় তুলে ধরেছেন, রাসূল কি বলতে পারে, কি করতে পারে, কিভাবে ইবাদত করে, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। আর আপনারা এই কোরআনের কাছে রাসূলের পরিচয়, রাসূলের কথা তালাশ না করে আপনারা আপনাদের কল্পনার জগতের রসুলের দিকে চলে যান, যে রাসূল কল্পনাই আছে, বাস্তবে নাই, কোরআনে নাই। দেখুন কোরআন আপনাদের জন্য কত ধরনের সমস্যার সৃষ্টি করেছে। আপনারা আবিষ্কার করেছেন কবরের আযাব কল্পনার নবীর দোহাই দিয়ে, আর কোরআনের নবী সম্পূর্ণভাবে সেটা অস্বীকার করেছে। অর্থাৎ কোরআন কবরের আযাব বলতে কোনো বিষয় রাখেন নাই। কিভাবে রাখেন নাই আমি আপনাদেরকে বলছি, শুনুন। সূরা মুমিনুন আয়াত নম্বর 15 এবং 16, এখানে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে ওঠানো হবে। কিয়ামতের দিন। আপনারা হয়তো এই আয়াতকে বোঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য বড় বড় শায়েখ খুঁজবেন, যাতে করে তারা এই আয়াতের বিকৃতি ঘটিয়ে আপনাদের কবরের আযাবকে সাপোর্ট করতে পারে। দেখুন সূরা কাফের 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে, যাহা হইতে তোমরা অব্যাহতি চাইতে, আর কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই হবে, আর উহাই হবে শাস্তির দিন। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসিবে, যা হয়তো তোমরা অব্যাহতি চাইতে, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর উহাই হবে শাস্তির দিন। দেখুন সিংহায় ফুৎকার দেওয়ার আগে শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই। সিংহায় ফুৎকার দিলে মানুষ জীবিত হবে, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। দেখুন কিয়ামতের দিন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন কিয়ামত সংগঠিত হবে, আর ওই দিন মানুষ জীবিত হয়ে উঠবে। এ ধরনের আরো অনেক আয়াত। আপনারা এই আয়াতগুলিকে বিকৃত করার জন্য, উলটপালট করার জন্য, আপনাদের আবিষ্কৃত কবরের আযাবকে ধরে রাখার জন্য আপনারা বড় বড় শায়েখের বই পুস্তক পড়বেন, কাল্পনিক জগতের নবীর দোহাই দিয়ে কথা বলবেন, এমনি করে আপনারা কোরআন অমান্য করে চলবেন, আর বলবেন যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি, আর পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কি বলেছেন শুনুন। সূরা বাকারার 8 নম্বর 9 নম্বর আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন না করে দিয়েছেন, তারা ঈমানদার নয়।
তারা মূলত আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। মূলত তারাই ধোঁকার মধ্যে পড়ে আছে। আপনারা যদি কোরআন না মেনে চলেন, কোরআন যদি আপনারা পরিপূর্ণভাবে বিধানরূপে গ্রহণ করতে না পারেন, কোরআন বোঝার জন্য যদি আপনারা বিভিন্ন শায়েখ খুঁজেন যারা কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলবে, তাদেরকে খুঁজেন, আপনাদের বানানো বিধানকে ধরে রাখার স্বার্থে আপনারা কোরআন ছেড়ে চলে যাবেন, অন্যান্য কিতাব ঘাটাঘাটি করবেন যেগুলি মানুষ রচনা করেছে, যাতে করে আপনাদের আবিষ্কৃত কবরের আযাব বিভিন্ন বিধান আপনারা ধরে রাখতে পারেন। সেজন্য কোরআন ছেড়ে চলে যাবেন। আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন যে আপনারা দাবি করতে পারেন যে আপনারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আসলে আপনারা ঈমানদার নন। আপনাদেরকে যখন বলা হয় যে তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, যখন তাদেরকে বলা হয়, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটাও বুঝতে পারে না। তারা যে ফাসাদ সৃষ্টিকারী তারা সেটাও বুঝতে পারে না। আজকে দেখুন তো, আপনারা কোরআনের ব্যাখ্যার নামে যে অন্যান্য কিতাব, আপনাদের কাল্পনিক জগতের নবীর কাছে চলে যান, ছুটে যান, সেই ব্যাখ্যা কি কোরআনের ব্যাখ্যা, তারা কি সেই কোরআনের সেই কথাগুলি কি কোরআনের ব্যাখ্যা করতে পারছে না পেরেছে? পারেন নাই। কিভাবে পারে নাই? আপনারা দেখুন তো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার সাথে কারো তুলনা করা যায় না, অথচ দেখুন তো কত বড় তুলনা করে বসে আছেন যে আল্লাহ সবার বড়, ছোট না থাকলে তো কেউ বড় হয় না। তো আল্লাহ তো ছোট আল্লাহ, আপনারা কাকে ধরে নিয়েছেন? হ্যাঁ, ঈসা, আল্লাহর প্রিয় বান্দা নবী ঈসাকে খ্রিস্টানরা, ইহুদিরা উজাইর নবীকে, এদেরকে আল্লাহর পুত্র বলে। আল্লাহ বলেছেন যে তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর কাছ থেকে জন্ম নেন নাই, ক্লাসের 3 নম্বর আয়াত। তথাপি তারা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। তারা তো আপনাদের মতন না। তারা তো বলে না যে আমরা কোরআন বিশ্বাস করি, কিন্তু আপনারা তো দাবি করেন যে আপনারা কোরআন বিশ্বাস করেন, কোরআনের কথা বলেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে একটি দল আছে, যারা নিজের জিহ্বাকে বাঁকা করে বলে যে, কোরআনের আয়াতকে বিকৃত করে বলে যে এগুলি কোরআনের কথা, অথচ এগুলি কোরআনের কথা নয়। আপনারা পড়বেন সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াত। দেখুন তো, আপনারা বই পুস্তক কত ধরনের লেখালেখি করেছেন কোরআনকে বোঝার জন্য, সেই বোঝাটি কি আপনাদের হয়েছে? তাহলে কি বলতেন যে আল্লাহ সবার বড়? আল্লাহর সাথে তুলনা করে এই কথাটা কি আপনারা বলতে পারতেন? আপনারা যে এত বই কিতাব পুস্তক লিখেছেন, সেগুলোর ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে। আপনারা কিতাব রচনা করে কি করেছেন? দেখুন তো, আপনারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যে সালাম দেওয়ার নিয়মটা শিখিয়েছেন, সেই সালামটা পর্যন্ত আপনারা বিকৃত করে ফেলেছেন। কিভাবে? দেখুন, সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন আপনার কাছে আসে তারা যারা আমার আয়াতে বিশ্বাস করে, তখন আপনি তাদেরকে বলবেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তখন আপনি তাদেরকে বলবেন সালামুন আলাইকুম। তা আপনারা এত বই পুস্তক লেখে, এত শায়েক সেজে, এত শায়েকের অনুসরণ করে, কাল্পনিক জগতের নবী আবিষ্কার করে, এত কিছু করে আপনারা কই থেকে পাইলেন আসসালামু আলাইকুম? একজন আমাকে বলেছে কমেন্ট করে যে আসসালামু আলাইকুম, ওয়াসসালামু আলাইকুম আছে সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে। একটু আয়াতটা আপনারাই বের করে পড়ে দেখুন তো, এখানে কি লেখা আছে।
আসসালামু আলাইকা ওইখানে বলা হয়েছে যে আমার প্রতি শান্তি, যখন আমি জন্মগ্রহণ করেছি, এটা ঈসা নবী বলেছে। আর সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে ইয়াহিয়া নবী বলেছে যে আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি। তো শুধু একটা বললেই হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য? অসার বাক্য সংগ্রহ করে মানুষকে ধোঁকা দিচ্ছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত আপনারা পড়ুন, আপনারা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন যে তারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায় ভুল পথে পরিচালিত করার জন্য। আপনারা এত বড় পণ্ডিত, এত বড় শায়েক, এত বড় বুজুর্গ সেজে কি করে এই ধরনের ভুলের মধ্যে আছেন তাও আপনারা টের পান না, বুঝতে পারেন না? কোরআন পড়ার শুরুতে যে শয়তানের ওয়াসওয়াসা থেকে যে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করতে হবে, সেই পদ্ধতিটাও আপনারা ভুলে গিয়েছেন, আপনারা বিকৃত করে ফেলেছেন। কিভাবে? আপনারা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কি ভুল বলেছি? আপনারা কি এগুলি বলেন না? দেখুন তো একটু খেয়াল করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাইলেন কোথায়? কোরআনের কোন আয়াতের কোন সূরায় আছে এগুলি? এইভাবে বলতে হবে। তারপরে তো আপনারা এগুলি বলে যাচ্ছেন আর বলছেন যে আপনারা বড় বড় শায়েক, বড় বড় পণ্ডিত, আর আপনারা দ্বারস্থ হন বড় বড় শায়েকে। আপনারা এই কথার মাধ্যমে কি করে আপনারা কোথায় চলে গেছেন নিজেরাও তো জানেন না। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শয়তান তাদেরকে বহুদূর দূরে নিয়ে যেতে চায়। সূরা নিসার 61 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আমি এই শেষের অংশটা বলছি আয়াতের। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আপনাদের আবিষ্কৃত এবং ওই আয়াতের বিকৃত, ওই আয়াতকে আপনারা বিকৃত করেছেন। যে সূরা নাহলের 98 নম্বর আয়াত, 98 নম্বর আয়াত, সূরা নাহলের 98 নম্বর আয়াতকে আপনারা বিকৃত করে বলেছেন। ওইখানে কি আছে যদি আরবি দিয়েও যদি বলেন, যদি আপনারা তো আরবিরে খুব মনে করেন যে আপনাদের মাতৃভাষা, আপনারা আবার বলেন যে শুদ্ধ করে পড়তে হবে। আরে ভাই, এতে কি বলা হয়েছে সেটাই যদি না বুঝেন তাহলে শুদ্ধ আর অশুদ্ধের দামটা কি রইল? সেখানে আরবি দিয়েও তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাই, এই কোরআনে নাই, কোরআনের কোথাও নাই। তাহলে আপনারা এত বড় শায়েখ হলেন, এই কথাগুলিও আপনাদের মনে ধরল না যে ভুলে আছেন, কোরআনে নাই, তারপরও বলছেন। কোরআনে কি আছে সেটা আমি বলছি। সূরা নাহলের 98 নম্বর আয়াতে আছে যে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন শুরু করবে তখন আল্লাহর নিকট শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয়, আল্লাহর শরণ লইবে শয়তানের ওয়াসওয়াসা থেকে। তো আপনারা আরবি দিয়া বলেন, সমস্যা নেই, তো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না কেন? কেন আউযু বিল্লাহ ফাইলেন না কোথায়? এই কি মানুষকে ধোঁকা দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহ এবং ঈমানদারদের সাথে তামাশা করছে। আপনারা কি তামাশা করছেন না? আপনারা অত কণ্ঠস্বর দিয়ে কোরআনের আয়াতকে বিকৃত করে মানুষদেরকে শোনাচ্ছেন, আপনারা ধোঁকা দিতে চাচ্ছেন। সেই জন্যই তো আল্লাহ বলেছেন মূলত তারাই ধোঁকার মধ্যে পড়ে আছে, সেটা তারা বুঝতে পারে না। যখন নাকি বলা হয় আপনারা ঈমান আনেন, তারা
তোমরা ইমান আনো আল্লাহ অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে, তখন আপনারা চলে যান আপনাদের কাল্পনিক জগতের রবি সাহাবীদের কথা বলে, যে তারা যেভাবে ইমান এনেছে। দেখুন, আপনাদের কাল্পনিক জগতের যে সাহাবীদের নামগুলি আপনারা বলেন, সেই কাল্পনিক জগতের সাহাবীদের নাম কোরআনের কোথাও নাই, এবং তাদের জীবন ইতিহাস কোরআনের কোথাও নাই। তাহলে আপনারা বলতে পারেন যে অন্যান্য লোকগুলি কারা, যাদের মতো ঈমান আনতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? শুনুন, অন্যান্য লোকগুলি তারাই যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, তারা, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, কোরআন জুড়েই, অর্থাৎ নবী রাসূলদের কথা। তারা কিভাবে ঈমান এনেছে, তারা কিভাবে ইবাদত বন্দেগী করেছে, তারা কিভাবে আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর স্মরণ নিয়েছে, তারা কিভাবে ঈমান এনেছে, তাদের অর্থাৎ সকল নবীদের কথা বলা হয়েছে। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকেও বলা হয়েছে যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনিও তাদের অনুসরণ করুন। সূরা আনামের 90 নম্বর আয়াত পড়ে দেখুন। তো আপনারা তো এগুলি জানেন, এবং জেনে শুনে বুঝে আপনারা এই কথাগুলিকে বিকৃত করার চেষ্টা করছেন, আর মানুষদেরকে বলছেন যে এই কোরআন যে সে বুঝতে পারবে না। এই কোরআন বুঝতে হলে বড় বড় শায়েখ লাগবে, আর বড় বড় শায়েখ তো আপনারাই সেজে বসে আছেন, যারা বড় বড় ভুল করে চলছেন, অথচ নিজেরাও টের পাচ্ছেন না আপনারা যে ভুলে আছেন। আপনারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন, আপনারাই তো ধোঁকায় পড়ে আছেন। আপনারা বুঝতে পারছেন না কিভাবে কোরআনকে লঙ্ঘন করে চলছেন। কোরআনের সরল অনুবাদকে আপনারা মেনে নিতে পারছেন না। এই সরল অনুবাদটাকে বিকৃত করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণের নামে বড় বড় শায়েখ খোঁজেন, তাফসীরকারক খোঁজেন, লেখক খোঁজেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে, যারা নিজের জিহ্বাকে বাঁকা করে কোরআনের আয়াতকে বিকৃত করে বলে যে এগুলি কোরআনেরই কথা, অথচ এগুলি কোরআনের কথা নয়, যারা অসার বাক্য সংগ্রহ করে। সূরা বাকারা 79 নম্বর আয়াত, সূরা আল ইমরান 78 নম্বর আয়াত, সূরা লোকমান 6 নম্বর আয়াত, এভাবে আরও অনেক কিছু অনেক আছে। আপনারাই তো কোরআনকে অমান্য করে আল্লাহর প্রিয় বান্দা নবী ঈসাকে আবার পৃথিবীতে আনার চেষ্টা করেন। আপনারই তো বলেন আবার ঈসা আগমন করবে। যদি আপনারা কোরআন মেনে নেন, তাহলে তো আপনারা এই দাবি করতে পারবেন না, কারণ কোরআন তো কোথাও বলে নাই যে আবার ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবেন। আপনারা যদি কোরআন মেনে নেন, যদি কোরআন আপনারা মানেন, তাহলে তো আপনারা যেভাবে নবীদের মধ্যে পার্থক্য করে নিয়েছেন সেটাও টিকবে না। আপনাদের পুরা ব্যবসাটাই একেবারে মাটি হয়ে যাবে। আপনারা যে ধর্ম নিয়ে ব্যবসা করছেন, আপনারা যে ধর্ম দিয়ে জীবিকা নির্বাহ করছেন, সমস্ত কিছুই তো বাতিল হয়ে যাবে যদি আপনারা কোরআন মেনে চলেন। কোরআনের সরল অনুবাদ যদি আপনারা গ্রহণ করেন, আপনারা সরল অনুবাদ দিয়ে কোরআন বুঝতে পারবেন না এ কথা বলে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন, মানুষদেরকে বিভ্রান্তি করছেন, মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। মূলত আপনারাই ধোঁকায় পড়ে আছেন, আপনারাই বিভ্রান্তি হচ্ছেন, আপনারাই সরল পথ থেকে বিচ্যুতি হয়ে গেছেন। কোরআনের আয়াত অমান্য কিভাবে করছেন দেখুন। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের নামে আপনারা যে কিচ্ছা কাহিনী বানিয়েছেন,
সেগুলি কোরআনের নবী নয়, আপনাদের কাল্পনিক নবীর কথা বলছেন। আর কাল্পনিক নবী বাস্তবের নবী নয়, কাল্পনিক নবী আপনাদের কল্পনার জগতেই আছে। আপনারা বলছেন আল্লাহর প্রিয় বান্দা নবী নাকি সকল নবীদের শ্রেষ্ঠ নবী, তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, তার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা প্রার্থনা করেছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা। আপনারা যদি কোরআন মেনে নেন, কোরআন মেনে চলেন, তাহলে তো এই সমস্ত কথার কোনো ভিত্তিই নাই। সেজন্যই আপনারা বলেন যে কোরআন দিয়ে আবাদত বন্দিগি করা যাবে না, শুধু কোরআন মানলে চলবে না। অর্থাৎ আপনাদের ব্যবসাই টিকবে না যদি কোরআন মেনে নেন। শুধুমাত্র যদি কোরআন মেনে নেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করেন, আনুগত্য করেন, তাহলে আপনাদের ব্যবসা, ধর্ম ব্যবসা একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে। আপনারা যা আবিষ্কার করেছেন সমস্ত কিছুই বাতিল হয়ে যাবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সারা জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক।